সেই 1971 দেখিনি, কিন্তু 2024 সালের 5ই আগস্ট বিজয় আমরা দেখেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে বাংলাদেশের মানুষ বিজয় দিবস পালন করছে। যে অঙ্গীকারের জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের মানুষ, সেটিকে বিকৃত করে ভিন্ন ভাবে জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট উপাদান হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে। পরিবর্তিত প্রেক্ষাপটে মহান বিজয় দিবস উদযাপন করছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। একজন নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার প্রত্যাশা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার সম্প্রচার এবং আমাদের অনুষ্ঠান প্রচারণের সবাইকে ধন্যবাদ। আজকে এই মহান বিজয় দিবসে আমাকে আমন্ত্রণ জানাতে আসলে আমি নিজের থেকে অনেক গর্ববোধ করছি যে আজকে মহান বিজয় দিবসে আমি কিছু স্বাধীনভাবে কিছু কথা বলতে পারবো, যা আমার দর্শক এবং জনগণের উদ্দেশ্যে, বাংলাভাষীর উদ্দেশ্যে। আসলে আমাদের এই বাংলাদেশ যে ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা মুক্তি লাভ করেছিলাম, তৎকালীন পূর্ব বাংলা নামে আমরা পরিচিত ছিলাম। আচ্ছা, মানুষের মাঝে এই স্বাধীনতার সচেতন বীজ বপন হয় 1952 সালের সেই ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের 11 দফা ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই দেশটির যে বিজয় অর্জনের, মানুষের যে জয়লাভ, যে সংখ্যাগরিষ্ঠতা শুরু হয়। তো 1970 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে জয়লাভ করেও গদিতে বসতে পারে নাই। পাকিস্তানদের বিভিন্ন টালবাহানা, পাকিস্তানিদের ষড়যন্ত্র শুরু হয়েছিল। এরপর 1971 সালের 25শে মার্চে সেই কালো রজনীতে আমাদের ইতিহাসের বর্বরচিত ঘটনাকে কালো অধ্যায়, কালো রজনীতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে বর্বরতা চালায়। এর মাঝে শুরু হয়ে যায় আমাদের মুক্তিযুদ্ধ। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পেয়েছি দীর্ঘ 9টি মাস পর যুদ্ধ চালিয়ে, কত শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের সর্বম্যের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, যেখানে সৃষ্টি হয়েছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে এক ছোট্ট ভূখণ্ড মানচিত্রে আমরা স্থান লাভ করেছি। আমাদের সেই বিজয় দিবসের আজ সত্যি গর্বের সহিত বলতে ইচ্ছা করছে যে আমরা 1971-এর সেই 16ই ডিসেম্বরে বিজয় আনন্দে উপলব্ধি করতে পারিনি। আমার বয়স, আমি তখন জন্মগ্রহণই করিনি। 1971-এ সেই মুক্তিযুদ্ধের যোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, তারা যেভাবে এই লাল সবুজের পতাকা আমাদের মানচিত্রকে রক্ষা করে আমাদের দেশ বিজয় অর্জন করেছে, সেই 1971 দেখিনি, কিন্তু 2024 সালের 5ই আগস্ট বিজয় আমরা দেখেছি। আমরা তরুণ, আমরা এই তরুণের মাধ্যমে 1971-এর মুক্তিযুদ্ধর বিজয় বাবা মা, আত্মীয় স্বজন, মুরব্বী, জ্ঞানী গুণীজনের কাছে শুনেছি যে রক্তক্ষয়ী সংগ্রামী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটি স্বাধীনতা অর্জন করেছিল। ঠিক তদ্রূপ 5ই আগস্ট আমরা আরেকটি বিজয় অর্জন করেছি, যে বিজয় আমাদের দীর্ঘতম 16টি বছর যে ক্লান্তে আমরা ছিলাম, যে দুর্যোগে ছিলাম, যে বাকরুদ্ধকর অবস্থায় ছিলাম, যে পরিস্থিতির মধ্যে ছিলাম, আমরা আসলেই স্বাধীনতা অর্জন করার পরও স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি, স্বাধীনভাবে কথা বলতে পারিনি, স্বাধীনভাবে কলমে লিখতে পারিনি, স্বাধীনভাবে টিভি মিডিয়াগুলো
প্রচারণা চালাইতে পারিনি। সেই 16 বছরের পর আমরা 5ই আগস্ট 2024 দেখেছি। এই 2024 আমরা যেমন নতুন বাঙালি, নতুন ভাবে এই বাঙালি 18 কোটি মানুষ আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই 5ই আগস্টের পরে আমাদের যে তরুণরা যে স্বাধীনভাবে নতুন ভাবে যে একটি মানচিত্র গঠনের লক্ষ্যে যে দেশ পরিচালনার জন্য বর্তমান তত্ত্বাবধানকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বটাকে সুদৃঢ়ভাবে এবং সফলতার সহিত সেটি পালন করতে হবে। আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো এই প্রসঙ্গে, তবে তার আগে আমি একটু যেতে চাইবো লুনা নূর আপনার কাছে, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি। আপনার কাছে আমি প্রশ্ন করার আগে একটি রেফারেন্স আনতে চাই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন জানিয়েছেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা এবং স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে, তিনি জানিয়েছেন সিপিবির পক্ষ থেকে। আপনি একটু আপনার দলের অবস্থান এবং আজকের দিনে বিজয় দিবসের প্রত্যাশার কথা আমাদেরকে জানাবেন। লুনা নূরের সঙ্গে আমরা সংযোগ, শোনা যাচ্ছে আমার কথা? জি, এবার শোনা যাচ্ছে। জি, আচ্ছা, শুভেচ্ছা সকলকে। আমি শুরুতেই আজকে মহান বিজয় দিবস, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যাদের আত্মদানের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার পার্টির পক্ষ থেকে। এই বিজয় দিবসে একটি নতুন প্রেক্ষিতে আজকে বাংলাদেশে মানুষ বিজয় দিবস পালন করছে। আপনারা জানেন যে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে বাংলাদেশের মানুষ বিজয় দিবস পালন করছে। আপনি যেমনটি বলছিলেন আপনার প্রশ্নে, যে আমাদের পার্টির সাধারণ সম্পাদকের বিবৃতি দিয়ে যে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, এটি আমাদের খুব শক্ত অবস্থান। আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, সেই চেতনাকে ধারণ করে এমন কোন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদের দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি। উপরন্তু কেউ কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করেছে, কেউ কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপব্যবহার করেছে, দলীয় প্রয়োজনে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মুক্তিযুদ্ধকে তারা অপব্যবহার করেছে, একদলীয় করেছে, একজনকে গ্লোরিফাই করার মাধ্যমে, একটি দলকে শুধুমাত্র গ্লোরিফাই করার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। অন্যদিকে আরেকটি দল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলে তাদের আরো অনেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলে তাদের হয়তো অনেকের অবস্থান বিতর্কিত হবে এবং 1971 সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের সুস্পষ্ট বিরোধিতা করেছিল, জামাত ইসলাম, ইসলামী ছাত্র সংঘ, ছাত্র শিবির, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের সেই সময়ের যে চেতনা, যে উন্মাদনা, যে প্রয়োজনীয়তা, মানুষের যে অনুভূতি, মানুষের যে উপলব্ধি, মানুষের যে অঙ্গীকারের জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের মানুষ, সেটিকে বিকৃত করে ভিন্ন ভাবে জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করে আসছে। আমাদের পার্টির অবস্থান খুব পরিষ্কার। মুক্তিযুদ্ধের সঠিক চেতনা হচ্ছে, একটু আগে বক্তা বলছিলেন যে 70 নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তা আমাদের হাতে ক্ষমতা, বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। কাজে মুক্তিযুদ্ধের সুস্পষ্ট চেতনা হচ্ছে ভোটাধিকারের লড়াই। মুক্তিযুদ্ধের সুস্পষ্ট চেতনা হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আপনারা জানেন সাম্প্রদায়িকদের ভিত্তিতে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে কিরকম বিভেদ তৈরি করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট উপাদান হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে। কারণ আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে পশ্চিম পাকিস্তানে সেখানে তাদেরকে সম্পদশালী করা হচ্ছিল। কাজে এই সকল বিষয়কে প্রতিষ্ঠিত করতে হলে মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সেটা না করে কোন কোন দল শুধুমাত্র নিজেদের বয়ানে মুক্তিযুদ্ধের একটি বয়ান বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছে, কেউ ইতিহাসকে বিকৃত করেছে, কেউ অপব্যবহার করেছে, যার কারণে আজকে স্বাধীনতার 53-54 বছরও বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।